ওকে, তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? हाँ सर। ওকে, সবাই লাইক এম আই অডিবল? সবাই একবার হ্যাঁ কনফার্ম স্যার। করো। ওকে 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 ওকে, ঠিক আছে। সো অ্যাজ ফার এজ আমাদের আজকের ক্লাসটা কনসার্ন, আমি তোমাদের আরেকটা সাবজেক্ট নেব হুইচ ইজ পাওয়ার ইঞ্জিনিয়ারিং। ওকে, সো আজকে বেসিক ইন্ট্রোডাকশন রিগার্ডিং দ্য সাবজেক্ট। সো পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মানে এটা আমরা কেন পড়ি, অবভিয়াসলি দিস ইজ কানেক্টেড টু ইয়োর পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং, and at the same time it gives us a basic analysis about তোমার আইসি ইঞ্জিন, কি কি সাবজেক্টগুলোতে আইসি ইঞ্জিন, তারপর আমার নজেল হয়ে গেল, ডিফিউজার হয়ে গেল, তারপর হয়ে গেল আমার গ্যাস টারবাইন, তোমার জেট ইঞ্জিন, ঠিক আছে, তারপর তোমার হাইড্রো টারবাইন। আচ্ছা, এই সাবজেক্টটা পড়ার আমার কারণ কি, বিকজ অবভিয়াসলি অ্যাজ ফার এজ দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ তোমাদের এসএসসি জেই তে একটা খুব হাই মার্কস ক্যারি করে, বাট আরআরবি জেইতে বিশাল ওয়েটেজ ক্যারি করে না, একটা মিডিয়াম টু লো ওয়েটেজ ক্যারি করে। ওকে, তো এই পরীক্ষার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ফর আরআরবি জেই ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট বাট নট দ্যাট মাচ। এটা পড়ার আমাদের কারণ কি, কেন এই সাবজেক্টটা পড়বো? In order to have a balance between your power plant engineering and the course of study of the power engineering. Okay, okay, সব থেকে ফার্স্টে আমাদের যে ইউনিটটা আছে যেটা হচ্ছে আইসি ইঞ্জিন। আচ্ছা, এই টপিকটা পড়ার জন্য তোমাদের বেসিক প্রিরিকুইজিটস এটা হয়ে গেল থার্মো 1 and 2, আর কিছুটা তোমার আরএসি, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন। ওকে, আরএসিতে যেরকম আমাদের ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল যে পার্টগুলো আছে সেইগুলো, আর আর কি পার্ট তোমার আরএসির যেরকম যে টপিকগুলো ছিল সাব কুলিং, তারপর সুপার হিটিং, সাব কুলিং, সুপার হিটিং, রিহিটিং, ঠিক আছে। এই বেসিক টপিকগুলো আমরা জানি। এবার আমাদের সব থেকে ফার্স্ট ইউনিটে আসছে আইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিনে আমরা কি দেখবো, আমাদের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল, তার পিভি ডায়াগ্রাম, তার টিএস ডায়াগ্রাম, এগুলো আমরা দেখেছি। পিভি ডায়াগ্রাম এরকম কিছুটা হয়, এরকম প্রেশার বাড়লে কি হয় না হয় সেই জিনিসগুলো আমরা জানি, এরকম আমরা দেখেছি। আমরা টিএস ডায়াগ্রামকে দেখেছি এরকম, তোমার বেসিক কার্নটেরই কথা বলছি। এটার কম্পারিজনটা এরকম হবে। সো আমরা ওই বেসিক পিভি টিএস ডায়াগ্রামগুলো দেখবো, কিসে দেখবো, অটো সাইকেলে দেখবো, ডিজেল সাইকেলে দেখবো, ডুয়াল সাইকেলে দেখবো, তাদের ডিডাকশনটা আমরা দেখবো, তার থার্মাল এফিসিয়েন্সি ডিরাইভ করবো আমরা অটো আর ডিজেল সাইকেলের, আর তার মধ্যে আমাদের সিম্পল নিউমেরিক্যাল থাকবে। ওকে, তারপর আইসি ইঞ্জিন ক প্রকারের হয় সেটা দেখবো, আইসি ইঞ্জিন কাজ কি করে করে সেটা দেখবো, তাদের ইন্ডিকেটর ডায়াগ্রামগুলো আমার 2 স্ট্রোক, তারপর 4 স্ট্রোক, এটা আমরা অ্যানালাইজ করব। ওকে, আমাদের ডিজেল ইঞ্জিন বলো, পেট্রোল ইঞ্জিন বলো, দুটোই আমরা দেখব। তাদের এইটা দেখবো, এই ভ্যালভ টাইমিং ডায়াগ্রামগুলো আমরা দেখব। আর আমরা যেই টেস্টগুলো হয়, টেস্টগুলো যেরকম মোরস কি টেস্ট, তারপর মোটরিং টেস্ট, এগুলো আমরা দেখব। আচ্ছা, এবার আমার কি কি দরকার, আইসি ইঞ্জিনের যে গভর্নিং প্রিন্সিপাল, গভর্নিং মানে আমরা পাওয়ার প্ল্যান্টে জেনারেলি আমরা দেখি পোর্টার গভর্নর, হার্টনেল, তারপর তোমার যে টাইপের গভর্নিং সিস্টেম লাইক ইটস অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, সেইগুলো নিয়ে আমরা একটু স্টাডি করব। আচ্ছা, এরপর তোমাদের আমাদের আইসি ইঞ্জিনে দেখবে কুলেন্ট ব্যবহার করে। কুলেন্ট কেন? ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য। কারণ যদি আমরা এফিসিয়েন্সির ফর্মুলা দেখি,
efficiency equals to 1 minus TL by TH। আমার এই ফর্মুলাটা ভালো হবে যখন আমার TL অনেক কম আর TH অনেক হাই, তবে আমার এফিসিয়েন্সিটা বেশি হবে। ঠিক আছে, মানে 1 মাইনাস যদি আমার TL হয়ে গেল 1 থেকে 10-এর মধ্যে এটা 1 হলো আর এটা হয়ে গেল 10, তাহলে 1 মাইনাস 0.1 ইকুয়ালস টু 9, 90%, মানে 0.9 efficient। তো we will try to have a very low temperature, ঠিক, লুব্রিকেশনে যাতে আমার কুলিংটা খুব ভালো হয়, ওরকম কুলিংটা আমি দেখবো। আর প্র্যাকটিক্যালি দিস এফিসিয়েন্সি ইজ নট ফিজিবল। ওকে, তারপর আমরা দেখবো আমার এসি ইঞ্জিনের পারফরমেন্সগুলো। এটা ইন্ডিকেটর পাওয়ার লিখেছি, এটা হবে ইন্ডিকেটিভ পাওয়ার, ব্রেক পাওয়ার, তার এই তো যেটা বললাম মোরস্কি টেস্ট, মেকানিক্যাল এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, হিট ব্যালেন্স টেস্ট শিট, এই জিনিসগুলো আমরা অ্যানালাইজ করব। ওকে, নেক্সট। এবার এখানে চলে আসছে তোমাদের এটা কিছুটা থিওরিটিক্যাল এরিয়া, হুইচ ইজ স্টিম নজল ডিফিউজার কিভাবে কাজ করে, সনিক ভেলোসিটি, সনিক ফ্লো, সুপারসনিক ফ্লো, ম্যাক নাম্বার মানে স্পিড অফ সাউন্ড ইন এয়ার 330 মিটার পার সেকেন্ড। ওইটা হয়ে গেল আমার ম্যাক নাম্বার। ম্যাক 1 মানে 330, ম্যাক 2 তাহলে হয়ে যাবে এটা 660, ম্যাক 3 990 মিটার পার সেকেন্ড। তারপর আমার ক্রিটিক্যাল প্রেসার বা ক্রিটিক্যাল প্রেসার রেশিও নিয়ে একটা ডিডাকশন তোমাদের এখানে দেয়নি, বাট স্টিল আমি করাবো। ওকে, তারপর আমাদের আছে স্টিম টারবাইন। স্টিম টারবাইন ক প্রকারের হয় সেটা আমরা দেখব। আমরা সিম্পল ইম্পালস টারবাইন দেখব, ইম্পালস রিয়াকশন টারবাইন, কোন টারবাইন কিভাবে কাজ করে ওটা দেখব। তারপর আমাদের আসছে ভেলোসিটি ডায়াগ্রাম, ওয়ার্ক ডান, পাওয়ার, এফিসিয়েন্সি অফ সিম্পল ইম্পালস টারবাইন, এগুলো আমরা দেখব। তারপর আমাদের আসছে কনসেপ্ট অফ কম্পাউন্ডিং অফ স্টিম টারবাইন। স্টিম টারবাইনকে কিভাবে আমি কোনোটা ফিক্সড থাকে, কোনোটা ফিক্সড পার্ট, কোনোটা মুভিং পার্ট, কিভাবে আমি রেখেছি, কোন জিনিসটাকে কেন রেখেছি, ওইগুলো আমরা দেখব। তাদের গভর্নিং কনসেপ্টটাও এখানে স্টিম টারবাইনের আমার থাকবে। এবার আমাদের যে ইউনিট 3টা আছে, দিস ক্যারিজ আ লট অফ মার্কস। তোমাদের এখানে মোটামুটি দুটো বড় কোয়েশ্চেন পেয়ে যাবে গ্যাস টারবাইন থেকে, যেখানে আমাদের একটা ব্রেটন সাইকেলের ডেরিভেশনটা দিয়ে দেয়। ওকে, আর তোমার গ্যাস টারবাইন ক প্রকারের হয়, গ্যাস টারবাইনকে আমি কোথায় কাজে লাগাতে পারি, আমার ওপেন সাইকেল আর ক্লোজ সাইকেল গ্যাস টারবাইনের মধ্যে ডিফারেন্স, যতদূর সম্ভব তোমাদেরকে আমি যখন আমি পড়াবো, আমি ফার্স্টে এই আইসি ইঞ্জিন পড়াবো। আইসি ইঞ্জিনের পর আমি স্টিম টারবাইনে না ঢুকে আমি ফার্স্টে গ্যাস টারবাইন পড়াবো, গ্যাস টারবাইন, তারপর তোমার জেট প্রপালশন পড়িয়ে তারপর স্টিম টারবাইনে ঢুকবো। সো দিস উইল বি মাই কোর্স অফ স্টাডি। ওকে, এবার এখানে আমরা গ্যাস টারবাইনের তোমার থার্মাল এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করে কি পাচ্ছি, রিজেনারেট করে কি পাচ্ছি, ইন্টারকুলিং করে কি পাচ্ছি, রিহিটিং করে কি পাচ্ছি, ইন্ডিভিজুয়ালি যদি একটা জিনিস করি আমার এফিসিয়েন্সি কমবে, বাট যদি প্রত্যেকটা জিনিস আমি করি তাহলে দেখা যাবে আমার এফিসিয়েন্সিটা বাড়বে। ঠিক আছে, তো অবভিয়াসলি তাদের মেথডগুলো কোনটা কিভাবে আমরা করি আর তাদের রিপ্রেজেন্টেশন আমরা জেনারেলি তোমার টিএস ডায়াগ্রাম, টেম্পারেচার এনট্রপি ডায়াগ্রামে আমরা করি। ওকে, এবার আসছে আমাদের এইখানে একটা পার্ট হচ্ছে তোমার জেট প্রপালশন। জেট প্রপালশন মানে টার্বোজেট কি করে কাজ করে, প্রোপেলার, র্যামজেট। ওকে, তারপর রকেট প্রপালশনের জন্য আমরা সলিড প্রোপেলেন্ট ইউজ করি, আর লিকুইড প্রোপেলেন্ট কি কি ইউজ করি আমরা সেইগুলো দেখব। ওকে, তারপর রকেট ইঞ্জিন কি করে কাজ করে তার একটা বেসিক স্টাডি আমাদের থাকবে। নেক্সট আমাদের পার্ট আসছে তোমার হাইড্রোলিক টারবাইন। হাইড্রোলিক টারবাইন আমরা যখন পাওয়ার প্ল্যান্ট পড়েছিলাম এই আগের ক্লাসে, তখন আমরা জেনারেলি আমরা দেখেছিলাম যে পাওয়ার প্ল্যান্ট ক প্রকারের হয়, হাইডেল পাওয়ার প্ল্যান্টে কি থাকে। হাইডেল পাওয়ার প্ল্যান্টে ওইখানে থিওরি বেস জিনিসটা, আর এইখানটাতে আমরা যেই ডেরিভেশনগুলো আছে, তাদের স্কিম্যাটিক লেআউটগুলো আছে, সেটা আমরা এই পাওয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে দেখব। অবভিয়াসলি তোমার হাইড্রোলিক টারবাইনের তার ইন্ট্রোডাকশন থাকবে, সে কি কি টাইপের হয় সেটা দেখবো। তারপর পেল্টন হুইল, ফ্রান্সিস ক্যাপ্লান টারবাইন কিভাবে তার কনস্ট্রাকশন হয়, সে কিভাবে কাজ করে সেটা দেখবো। তাদের ভেলোসিটি ডায়াগ্রামগুলো হয়, ভেন ডায়াগ্রামগুলো হয়, ভেন মানে এইভাবে এরকম ডায়াগ্রাম। ঠিক আছে,
এগুলো থাকবে, এগুলো আমরা করবো। এগুলো মানে দিস ইজ ভেরি, কি বলবো, ইজি তো বলবো না, বাট দিস আর ভেরি কনসেপচুয়াল থিং উইচ ইউ হ্যাভ টু স্টাডি। ওকে, এই ভেলোসিটি ডায়াগ্রাম পার্টটা তার সিম্পল নিউমেরিক্যাল তাই এখান থেকে ইউ ক্যান এক্সপেক্ট লং কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন। ওকে, সেটা যখন আমরা পড়বো আমরা দেখে নেবো। তারপর স্পেসিফিক স্পিড আমরা কি করে ক্যালকুলেট করব, আর টারবাইনকে তার হেড আর ডিসচার্জের উপর আমি কি করে সিলেক্ট করব। হেড মানে তার পোটেনশিয়াল এনার্জি রিলেটেড জিনিস এটা, আর ডিসচার্জ মানে সেটা কাইনেটিক এনার্জির সাথে রিলেটেড। ঠিক আছে, যেরকম যখন ড্যামে জল ছাড়ে তখন কিউ মেকে মেজারমেন্ট হয়, কিউ মেক মিটার কিউব, এত মিটার কিউব অফ ওয়াটার আমি ছাড়লাম। ঠিক আছে, নেক্সট আমাদের আসছে আমার একটা স্কিম্যাটিক লেআউট অফ দ্য হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ব্যাস, তোমাদের এই পাওয়ার প্ল্যান্ট মানে সরি পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ মানে মোস্ট অফ দ্য থিং আর কনসেপচুয়াল। ওকে, এখানে মুখস্থ করার মতন জিনিস জাস্ট এই পার্টটা, এই তোমাদের এই জেট প্রপালশন পার্টটা, এইখানটা একটু মুখস্থ করার জিনিস, আর বাকি অলমোস্ট সব কিছু। আর ওই ডিফিউজার আর নজেল এই পার্টটা, এই ডিফিউজার নজেলের পার্টটা একটু মুখস্থ করার জিনিস, বাকি সব তোমার বোঝার জিনিস। যখন আমরা এটা স্টাডি করব আমরা বুঝতে পেরে যাব। ওকে, তো ফার্স্ট ক্লাসে তোমাদের বেসিক একটা ইন্ট্রোডাকশন ছিল। তোমাদের যদি কিছু ডাউট থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। এনিওয়ান, তিনজনেই আছো আপাতত, তাপস কুমার, অরূপ আর চন্দনা কুমার। Anyways, so I guess you guys don't have any questions. So আমাদের এরপর নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, নেক্সট ক্লাসে অবভিয়াসলি তোমাদের আমি পাওয়ার প্ল্যান্ট দিয়ে স্টার্ট করব, আর তারপরের ক্লাসে আমরা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ ঢুকবো। ওকে, তো তোমাদের কি বই ফলো করতে হবে তোমরা তো জানো, তোমাদেরকে জেনারেলি তোমার পিকে নাগটাই ফলো করতে হয়। ওকে, আর তোমাদের আরেকটা বই ফলো করতে পারো, দেখো এখানটাতে আছে তোমাদের এই ডিএস কুমার ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, এ ভেরি গুড বুক। ওকে, আচ্ছা, সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, ওকে স্যার, ওকে, চলো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।